নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। প্রেম প্রীতি করে ভালোবাসার বিয়ে করার 1.5 বছর কান হলো মাত্র, এরই মধ্যে দাম্পত্য জীবনে চরম কলহ অশান্তি। শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে দাও দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করলেন স্বামী। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীকে বাপের বাড়িতে যেতে দেন না স্বামীর বাড়ির লোকেরা। উল্লেখ্য, ধলাইয়ের আরজানপুরের বাসিন্দা আশিক উদ্দিনের কন্যা ফরিজা বেগমের সঙ্গে আরাদনপুরের মঈনুদ্দিন লস্করের পুত্র সুকাজ আলম লস্করের দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার চলার পর 1.5 বছর আগে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি। সুকাজ আলম ও ফরিজা বেগমের কাজিয়া মিটাতে গিয়ে মহিলা সমিতিকে হিমশিম খেতে হয়। অনেকবার গ্রামীণ বিচারাচার শেষে 15 দিন আগে মহিলা স্বামী স্ত্রীর মধ্যস্থতায় ফরিজা বেগম স্বামী গৃহ ছেড়ে আশ্রয় নেন আরজানপুরের বাপের বাড়িতে। কিন্তু এখানেও শান্তি হলো না ফরিজা বেগমের। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ সুকাজ আলম লস্কর একটি দাও নিয়ে শ্বশুরবাড়িতে এসে হামলা চালায়। এদিন সুকাজ আলম দাও দিয়ে ফরিজা বেগমের মুখ, বুক ও হাতে এলোপাতাড়ি কূপ মেরে প্রাণনাশের চেষ্টা করে। হাল্লা চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে সুকাজ আলম লস্করকে পাকড়াও করে ধলাই থানায় পুলিশের হাতে সমঝে দেন। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সংক্রান্ত ঘটনায় সুকাজ আলম লস্কর তার বোন হোসনা বেগম ও তার মা জারিনা বেগমকে অভিযুক্ত করে ফরিজা বেগমের পিতা আশিক উদ্দিন শুক্রবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। ধলাই থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। সেদিন যে সে মারছে যে আপনার মেয়েরে যে কিতা কারণ মারছে? ও তো মেয়ের যাইবার কথা কইছি, মেয়ে কইছে আমি যাইতাম না, এর লাগি মারছে? এর লাগে মারছে। কিতা দিয়ে মারছে? দাও দিয়া, নতুন দা লই আইছে, তা সঙ্গে নিয়ে আইছে। সঙ্গে নিয়া তার বেগম কোন দিকে ঢুকছে তো দেখেন চিনা মানে কোন দিকে ঢুকছে দেখেন? যাই না আপনি যাই না আপনি যাই না হাটিয়া দেখেন। হ্যাঁ ঢুকিয়া খবর গেছে, খবর মেয়ে আসলো, খবর কোন আসলো আসে ওখান থেকে সেট মারছে। তো ওখান থেকে এমনি সেট মারছে। মারার পরে তো আমি তো সরজমিনও আসলো না, তারা যেরকম কইছে ওরকম, তারা কইছে ওরকম আমি দেখাইছি ওরকম কইছে। আমার মেয়ে প্রায় 15-16 দিন হলা হইব। একদিন আগে দেখা যায় আমার স্ত্রী গেছিলা তার বাড়িতে আনাজ যাওয়ার পরে তারা দিতা কইয়া সময় মতো কত সময় রাখিয়া বিকাল টাইমে কইছেন দিতা না তখন আমার স্ত্রী কইছেন যে এলা কইথাই তো আমার আগে দিতাই না, যদি মেয়ে আইতো খান্দের তে দিতাই না তে আমার কথাটা কইতাই, আমি আগেও গেলাম কেউ। তখন আমার স্ত্রী গরো আই গেছে, আইয়া আমারে কইছেন। তখন মহিলা সমিতি এর আগেও বিচার করে দিছ, তারা কইছেন কিরো কিছু হইতে আমারে জানাইও, আমরারে জানাইও। তখন আমি তারারে ফোন করিয়া জানাইছি, জানানির বাদে তারা কইছেন ভাই ঠিক আছে, তারারে আমি জিগাইছি। আমি কোয়ার পরে তারা ফোন করছেন, ফোন করিলে তারা কইছেন আমরা 1 সপ্তাহ করে আমরা নিজে লইয়া আইব। মহিলা সমিতি কইছে তুমি নিশ্চিন্তা থাকো, 1 সপ্তাহ করে লইয়া যদি যাই না তবে আমরা জিনিস বুঝবো। কত কইয়ালে তারার কথাটা মানিয়া আমি আমার বড় হয়ে গেছি। ও দিন রাত্রে আমার মেয়েরে তারা বহুত অত্যাচার করছে, তারা মা ফুয়া সবে আর কি তারা অত্যাচার করছে। এমন তো আমার মেয়ের কন্ডিশন আর কি মানুষের সামনে তোকে শুনছি গর্দনাথ দরিয়া আর গোলাপ দরিয়া রাত্রে ঘুমো করছে। আমার মেয়ে সে গিয়া করছে কে কুতা করছে, ও তারা মোটামুটি আশেপাশের মানুষকে উদ্ধার করছে। উদ্ধার করিয়া পরের দিন আরেকজনের নম্বরে নতুন নম্বরে আমার এখানে আমি সোনাবাড়ি ঘাট গেছি, আমি সবজিকার বাড়ি সোনাবাড়ি ঘাট গেছি। অন্য আমার সকালে প্রায় খুব সকাল যাই আমি, আমার অন্য ফোন গেছে, ফোন গিয়ালে কইছেন তোমার মেয়ের অবস্থা খারাপ। ও আমি মহিলা সমিতিকে ফোন করছি, ফোন করিয়ালে তারা কইছেন ঠিক আছে আমরা যাইয়া। ও তারা ফোন করিয়া তারা আমার কইছেন তুমি, ও আমি গেছি গিয়া আনলে তারা যেটাও মাতকতা করিয়া আমার মেয়ে আমার কাছে উদ্ধার করে দিয়া দিয়েছেন। আমি আইছি, তারা কইছেন 1 সপ্তাহ পরে বিচারটা আমরা যে কীরকম খিতা হয়েছে আমরা জিনিসটা বুঝিয়ে দিই। ও আমি কইছি আচ্ছা ঠিক আছে, এটা আমি জানাই। 1 সপ্তাহ পরে তারা আমার পুরো অসুবিধা আসলো, তারারও অসুবিধা আসলো। 2 সপ্তাহ গেছে গিয়ে ন্যাশনাল ও আজকে হইল গিয়া আপনার শনিবার, ও যে রবিবার আর ও রবিবারে বইয়া এটা সমাধান করি জেলা করি মানে বেদালটা শেষ করা হয়তো হওয়া রাখা হয়েছে। এই সময়টা না আওয়ার আগে গত শুক্রবারে বৃহস্পতিবারে রাত্রে আমি তো বাজারও সবজি খারবা করি আমার দোকান লইয়া, আমার ছেলেও হবো যদি আমরা বাবা ছেলে 2জন, আমরা আর কেউ নাই, আমরা বাপকা 2জন।
তখন আমার ছেলে কেন আমারও লোকে রাত 8টা 7:30 ওরকম আর কি অনুমানিক তো কই আর তাই আমরা ঘর থেকে ফোন করতো আমার মা এবং আমার স্ত্রী আমার আমার খাটি নিল আমার ফুল খাটি নিল কইয়া বলা বলছি কোনো নিয়ে আমি আমার সব কিছু ফালাইয়া কিছু বাজারি মানুষও জানোই আমি পাগলের মতন বাড়াইয়া আমি আইসি বাড়ির আইয়া দেখি প্রচুর মানুষ আমার বাড়ির তো আমার কইছে তুমি আর কিছু গরম হইয়া না আমি আগে নিয়ে আমি ডাক্তারও খোঁজা ও লইয়া গেছি দলাই হসপিটাল লইয়া গিয়া দলাই হসপিটাল পৌঁছেছি বছর পরে এখানে টানা দলাই টানা থাকি তারা জো করিয়া দিছে আমার শিলচর মেডিকেল কলেজে আমি নিয়ে গেছি এখন গিয়া আনলে অ্যাম্বুলেন্স তারা পাঠাই দিছে কন্ডিশন দেখিয়া তারা যেটাও তারা মোটামুটি মেডিসিন করছে করিয়া আমার মেয়ের কন্ডিশনটা খুব খারাপ তারা সম্পূর্ণ রিপোর্ট অঙ্কে আছে আমি করাইয়া পরে দেখা যায় পরের দিন আমার এখানের কমিটি পার্টি ফোন করছেন আমার এখানের গাঁও সভায় ফোন করিয়া কইছেন তুমি আও আইয়া কেস দাও মহিলা সমিতিরে ফোন করিয়া কইছি তারা কইছেন ফটাফট কেস দাও ও কেস দিছি কেস দিয়া রয়েছি তো এখন কেস দেওয়ার পরে দেখা যায় যারা আগে ঘটনা করলো এরারও আমি হারাইছি যারা মানে মাহাপুরি তারাও আসলো তারা সহযোগিতে তারারও আমি দিছি কেসও কিন্তু মেন নগদ ঘটনাটা তাই আমার মেয়ের জামাইয়ে আমার বাড়িতে ইয়া দা দিয়া আমি জেলা শুনছি কারণ আমি চৌকে দিয়েছি না আমার আশেপাশে আমার বাড়িতে আমার স্ত্রীও কইছে ফলা খুঁজিছে জোর করিয়া গরম হামাইছে আমাইয়া তাই এটাই কইছে আমার বাড়িতে ইয়া জোর করিয়া কইছে তুই যাইবি কি না বলে আমি এখন যাইতাম না আমার যদি যাব পরে বাদে দেখা যাইব পায় তো হে দাও লইয়া আইয়া খুব সেদ মারছে কথার উপরে আমার মেয়া কইছে সেদ মারিছে সেদ মারছে তো 2-3 গুণ ঘরে কি আছে ঘরে আমার স্ত্রী আসলো তাই ঘরে পাকঘর আসলো পাকঘরে তাহার শিখ শুনিয়া দৌড় মারি আইছেন যে সেদ খাইছি মেয়ে হয়টা এটা তো সঠিক নাই বুঝছেন শিখ মারি আইছেন আইয়া বাঁচাইছেন যেমনি শিখ দিয়েছেন কিছু আমার আশেপাশে তো মানুষ আছেন গ্রাম বস্তি বিধান মানুষ আছে ও তারা বাড়াইছেন বাড়াইয়া হে তো দৌড় দিয়ে শিখর লগে তারা গিয়া রাস্তাত মানুষে আগলি দিয়েছে কারণ একটা মার্ডার করতে গিয়ে তো আর যেতে পারছে না তার বাইক আমরা এখানে রয়েছে বাইকও নিছে না দৌড় দিয়ে তার রাস্তাত আক্রমণ হয়ে আটটাই দিছে বহুত বিরাট বড় ঘটনা করি আইছে ঘুরে আসাইয়া ও আনিয়া মানুষে আনিয়া তারে আমার লাগা ফুকর করো বাইর করো আনিয়া তারে আটক করছেন মনে করছেন মানুষে মারিলে তো বাদে আমরা আরো বিপদ টানা লাগলো ও তার নাম হইল গিয়া রাজীবুর ডাকন কিন্তু তার নাম মেইন নাম হইল কি সকাজ আলম বাবার নাম মইনুদ্দিন মার নাম জরিনা বেগম তার বোনের নাম হইল গিয়ে সুসনা বেগম বাসা হইল গিয়ে আরাধনপুর জিপি সান্নিঘাট জানেন যেটা জানি ওটা হইয়া আমার বাবার নাম নেতাইমিয়া নাই মার নাম সোহাগজান আমার স্ত্রীর আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম ফুরিজা বেগম আমার স্ত্রীর নাম আমিনা বেগম বিয়া কত বছর হয়েছে বিয়া প্রায় দিন এখন সঠিক নাই কিন্তু গত কার্তিক মাস বিয়া দিছি এখন কত মাস হইব এটা মানে আমি নির্দিষ্ট কইতে পারি না এখন আমার মেয়ের এই অবস্থার কারণে আমি প্রশাসনের কাছে চাই যাতে এই আসামির মানে উচিত সাজা হইতো উচিত প্রশাসনে উচিত দিত আর যতজন মানে আইনজীবী আছে তারা এই প্রশাসনের লাগিয়া এই জল লাগিয়া আসামি লাগিয়া যাতে কোনো কিছু করে না কারণ সবরও মেয়ে আছে এরকম যদি ছেলে আরও কিছু করে তখন ইলা একটাই বাড়ছে মেয়ে খাটিয়া স্ত্রী খাটিয়া বেটিন খাটিয়া যদি গেছে তো ইলা আরও আমরা এখন দেখা যায় যদি আমার মেয়েদি নাই আরও যদি মেয়ে হয় তো এরকম যদি ছেলেগুলো করে তো একটা কি এক বাড়িব কিন্তু যতজন আইনজীবী আছেন সবর তো বোন বাগ্নি আছেন স্ত্রী আছেন তখন আইনজীবীও এটার লাগিয়া দয়া করি আপনার কাছে জুড়াত এটার লাগে কোনো মানে মাফ দিবার পক্ষে যাইবা না আর আমার প্রশাসনের কাছে কইয়ার এরে উচিতটা উচিত শিক্ষা দিয়া উচিত সাজা দিবার ব্যবস্থা করবা আর এর মুখ্য আমাদের যেখানে যত মন্ত্রীসকল আছেন আমাদের মুখ্যমন্ত্রী তার কাছেও আমি চাই আর এরকম শাস্তি এরকম মানে ক্ষতিকার ডে এরকম মানুষ রূপে জানোয়ার ডে মানে এরকম শাস্তিটা পুরা আমি চাই কারণ এটা কোনো মানুষ যে কারবার করিয়া আমি মেয়েসকল আমি পড়াইছি আমার মেয়ে বিয়ে 3rd সেমিস্টারও আসলো ওখান থেকে হে নষ্ট করিয়া আমার মেয়ের অতটুকু পর্যন্ত করছে আমি আমার প্রধানমন্ত্রী অত আমার মুখ্যমন্ত্রী আমার রাজ্যর তার কাছেও আমি এটা জোড়াত করিয়া আমি চাই আমার মন্ত্রীর কাছে এটারে পুরা প্রশাসনে নিয়ে এটারে সাজা চাই এটারে অত সোজা বেল দিলে কারণ আরও এরকম হইব এটারে বেল দিবার তারা ব্যবস্থা করে তারা বহুত পয়সা করে গরিব দেওয়ার ব্যবস্থা করে আমি একজন গরিব মানুষ পয়সা করি নাই কিন্তু এর কোনো মুহূর্তেও আপনার কাছে আমি জোড়া এর কোনো মুহূর্তেও বেল দিবার ব্যবস্থা করবা না
আমার নাতিনে আইছে খাবার লাগা কইছে তাই জামাইয়ে দিছে না আমি কইছি খাবার লাগা নি কোনো ইয়ে নাই অধিকার নাই তুমি যাইগা তোমার পথে যাও এত রূপে কইছে ও আঠের আর খালি ঘুরে খালি ডাকের এগুলো আমার এগুলো আগুয়াইতে দিই না আমি আর ফিরছিত বেগে বেগে লইয়া খনে কর চাহ খাইতো খনে কর পানি দেও পানি খাইতাম ওটা করি আমার বউয়ে মানছই না তাই সাবান আনতে লাগছই বানানতে লাগছই যদি আমি নিষেধ দিছি আমারে কৈছেন মা তুমি মাতিও না হ্যাঁ নাতিনে কইছে তুমি মাতিও না ও আমি আমার বিছনাত গিয়া পড়ছি ওগরের আমার বউ আসলি বউ গেছে তাই গরল খালি জুড়ি বার হয়েছে আর আমি বিছনাত ফুটিতে পারছি না এরা ঘটনা করে দিছে আমার বউ আমার বউ গরু আসলো বউ উনতাল গরু আসলো আর হে গরু আমার ইয়ে মার দিছে সেদ মারছে কটা মারছে স্যার আমি সেদ মারা খান দেখছি না আমি তো আমার বিছনাত সিটকারি দিছে ও বুদ্ধি দো কইছে আমি বেমারি বেটি আইয়া পরে দেখছো তো স্যার মারছে দৌড়াইয়া দিছি পরে দেখছো তো স্যার মারছে কটা মারছে অত অন বুকুত একটা অন গালো একটা হাতও একটা তিনটা আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।